এখানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম মাউথ দেখেন সিম্পল একটা মুখ, মুখের মধ্যে আবার দেখা যাইতেছে যে ক্লিন ক্লিয়ার টাং, অ্যান্টেরিয়রলি কুটেড পোস্টেরিয়রলি। জিহ্বার যে অংশ আছে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পড়ছি না, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে কি? এই ধরনের পেশেন্ট আমরা পাবো, অনেক সময় দেখা যায় যে এই পেশেন্টগুলো আসবে। অ্যান্টেরিয়র কোন অংশটারে বলা হয়? পোস্টেরিয়র। যদি আপনি অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী বলেন শরীরের, পোস্টেরিয়র। আচ্ছা, তাহলে জিহ্বার কোন অংশটারে আপনি অ্যান্টেরিয়র বলবেন? জিহ্বার মধ্যে দুই টাইপের পার্ট আছে। এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে অ্যান্টেরিয়র। তার পিছনের যে অংশটা আপনি জিহ্বাটা তুললে যে নিচের অংশটা আছে ওইটা হচ্ছে পোস্টেরিয়র। আর আপনারা পিছনের দিক বললেন না, গলার দিকেরটা বললেন, ইসোফেগাসের দিকে ভিতরে ঢুকে যাইতেছে, ওইটা মূলত বেজ। ওই জায়গাটারে পিছনের অংশে বলা হয় বেজ অফ টাং। আর মাঝখানেরটা হচ্ছে মিডিয়াল, আর সামনের টুক হচ্ছে টিপ। যদি লম্বালম্বিভাবে আপনি একবারে স্ট্রেট লাইন বরাবর চিন্তা করেন তাহলে হচ্ছে প্রথম টুক হচ্ছে টিপ রিজিয়ন অফ টাং, মাঝখানেরটা হচ্ছে মিডিয়াল রিজিয়ন অফ টাং, আর পিছনের টুক হচ্ছে বেস। আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি যখন আপনি চিন্তা করবেন, এই উপরের অংশটা অ্যান্টেরিয়র, তার নিচের অংশটা পোস্টেরিয়র। অনেক সময় দেখা যায় যে পোস্টেরিয়র পার্টের মধ্যে কোনো আলসারেশন হয়েছে বা কোনো ধরনের গ্রোথ হয়েছে, এরকম হয়। ওই যে আমাদের শহীদ স্যার আসছিল, ওনারই হয়েছিল একবার, পরে একটা ওষুধ দিয়ে পোস্টেরিয়র পার্ট। তাহলে এখন এটার একটু বাংলা করেন তো, মাউথ ক্লিন ক্লিয়ার টাং অ্যান্টেরিয়রলি কুটেড পোস্টেরিয়রলি। কোটেড আছে, এটা সেন্সেশনের মধ্যে থাকতে পারে যে আমার জিহ্বার নিচে মনে হয় যে কি জানি একটা আবর্জনা আছে। হ্যাঁ, থাকতে পারে না কেন? থাকতে পারে বলেই তো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জিহ্বার এটা বুঝছি, জিহ্বা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বুঝছেন? এটা যদি ল্যাবরেটরিতে পেশেন্ট আসে যদি কমপ্লেন করে যে আমার সামনের দিকটা কোনো সমস্যা নেই জিহ্বার, উপরের দিকে কিন্তু নিচের দিকে মনে হইতেছে যে কিছু একটা আছে, কিছু একটা পর্দার মতো কিছু একটা অনুভব হইতেছে, তাহলে আপনি এই রুব্রিকটা ইউজ করবেন। এখানে অ্যানাটমিক্যাল পজিশনটাও কিন্তু লাগতেছে, জিহ্বার পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পজিশনটা লাগতেছে। তারপরে আছে কোল্ডনেস সেন্সেশন এক্সটেন্ডিং টু স্টমাক, মাউথ থেকে স্টমাকের দিকে কোল্ড সেন্সেশন, ঠান্ডার একটা অনুভূতি ইয়ের মধ্যে যাইতে স্টমাক। এখন এখানে আসতেছে যে আমাদের যে ডিফারেন্ট পার্ট অফ অ্যাবডোমেন আছে সেটা আমাদের জানতে হইতেছে। তাহলে কি আমরা এই রাইট সাইডে কি পাইতেছি? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যে কি আছে মনে আছে কারো? হ্যাঁ, লিভার আছে, গল ব্লাডার আছে, রাইট কিডনি আছে এবং স্মল ইন্টেস্টাইনের কিছু পার্ট আছে। কি আছে তাহলে আমাদের এই সাইডটার মধ্যে? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যে পেটের। কেউ আইসা বললো, হাতে পেশেন্ট আইসা বললো যে আমার এখানে প্রচণ্ড ব্যথা, তাহলে এই ব্যথাটার মধ্যে ওর ব্যথা অন্য কোনো জায়গার মধ্যে দেখাইতেছে না, স্পেসিফিক এই জায়গার মধ্যে হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যেই করতেছে, যে আমার এই জায়গার মধ্যে একবারে কেঁচা দিয়া বা মনে হয় যে সুই দিয়া কেচতেছে, এরকম কোনো একটা ব্যথা হইতেছে, ব্যথা অনুভব হইতেছে। তাহলে আমার এই জায়গার মধ্যে যে জিনিসগুলো আছে ওইটা নিয়ে ভাবতে হবে, কারণ সে পুরা কমপ্লেন করতেছে না। যদি এক্সটেন্ডিং হইতো, অন্য জায়গায় সম্প্রসারিত হইতো, ব্যথাটা চলতো, তাহলে ওই জায়গাটা নিয়েও চিন্তা করার কথা ছিল। তাহলে এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যে কি কি পাইতেছি আমরা? লিভারের সাথে থাকে কি থাকে? গল ব্লাডার থাকে। গল ব্লাডার আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, আর কি আছে? কিডনির অংশ আছে, আর হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ওই ক্ষুদ্রান্ত বা নাড়িভুঁড়ি, চিকন নাড়িভুঁড়িটা, এই পার্টটা আছে। তারপরে আমরা পাইলাম কি এখানে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে কি কি আছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা এই কিডনিটা তো এদিকে বাইকে আসছে, এই ইয়ের মধ্যে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে আসছে, তার মাথার মধ্যে ইয়ে আছে। যদি দেখা যায় যে পেশেন্ট আসে এখানে দুই জায়গার মধ্যে দুই সাইডেই ব্যথা অনুভব করতেছে বা বলতেছে, তাহলে কিন্তু যদি এক জায়গার মধ্যে করে তাহলে কি? তাহলে আমরা আমাদের লিভার আছে, তারপরে গল ব্লাডার আছে, এগুলা নিয়ে চিন্তা। যদি সে দুই সাইডেই দেখায় তাহলে কিন্তু একটা চিন্তা আসে, দুই সাইডে কি আছে? কিডনি আছে, তাহলে কিডনির একটা সমস্যা হওয়ার পসিবিলিটি এখানে মিন করে। এটা কিডনি বুঝবেন, এখানে কিডনি বুঝবেন, দুই সাইডে না, ও দুই সাইডেও দেখাইতে পারে বা একটা কিডনিতেও ঝামেলা হইতে পারে, কিডনির সমস্যা হিসেবে ধরবেন। প্রাথমিকভাবে ধরবেন, যদি দেখা যায় যে সিমটমের যথেষ্ট রকমের বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারগুলো পাইতেছেন, শুরুতেই তো আর তার টেস্ট দিয়ে পাগলা করার দরকার না।
সিমটম আছে, আমরা কিসের উপরে ভিত্তি করে তার ওষুধ দিব? সিমটমের উপরে। আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। কেন স্বয়ংসম্পূর্ণ? আমরা টেস্ট ছাড়াও অনেক কিছু করতে পারি। যদি দেখা যায় তার মধ্যে যথেষ্ট লক্ষণের একটা আছে, সমাগম আছে, লক্ষণগুলো আছে, তার মানে তার ভাইটাল ফোর্স স্ট্রং অবস্থায় আছে। সেন্সেশন থাকতে পারে, বা কোনো বল আছে এরকম মনে হইতেছে, ব্যথা হইতেছে ওই জায়গাটা মনে হইতেছে কোনো বলের মতো কিছু আছে, এরকমও আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এই রিজিয়নগুলো নিই, পরে ওটা কাজে লাগবে। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন পেলাম, তারপরে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন পেলাম। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে কি আছে? স্টমাক আছে, লিভারের একটা পার্ট আছে, আর কি আছে? প্যানক্রিয়াস আছে, হ্যাঁ প্যানক্রিয়াস, রাইট প্যানক্রিয়াস আছে। আর হচ্ছে লেফট সাইডে কি আছে? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। জটিলভাবে বাবার কিছু নাই। রাইট হাইপোকন্ড্রিয়াকের মধ্যে কি আছে? লিভার আছে, গল ব্লাডার আছে, যেগুলো নিয়ে আমাদের বেশি কাজ করতে হয়, চিন্তা করতে হয়। লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন এবং কিডনি। তারপরে হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি আছে? স্টমাক আছে। বুক জ্বালা, পুরো হার্টবার্ন নিয়ে প্রচুর পেশেন্ট আসবো, তখন এটা নিয়ে চিন্তা করতে হয়, স্টমাকের লিভার নিয়ে কাজ করতে হয়। স্টমাক আছে, আর কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্ল্যানক্রিয়াস, স্পিনটা এই সাইডে। স্টমাক, লিভারের পার্ট, তারপরে ডিউডেনাম। ডিউডেনামটা অবশ্যই এনে কিছুটা পার্ট আছে, আর কিছু পার্ট হচ্ছে অ্যাম্বিলিক্যাল রিজিয়নের মধ্যে চলে গেছে, এই পেটের মাঝখানের এইটার মধ্যে। আর কি আছে? আচ্ছা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, স্টমাক আছে, লিভারের কিছু অংশ আছে। আচ্ছা, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে কিডনি, স্প্লিন, লেফট কিডনি আছে, প্যানক্রিয়াস আছে, স্প্লিন আছে, স্টমাকের কিছু অংশ আছে। স্টমাকের কিছু অংশ ওইখানে যায় না, পুরো ম্যাক্সিমাম অংশটা ইয়ের মধ্যেই থাকে, ইপিগ্যাস্ট্রিকের মধ্যেই থাকে। কিছু এখানে স্প্লিনটা 2 জায়গাতে আছে, প্যানক্রিয়াসটাও 2 জায়গাতে আছে, কোলনের কিছু অংশ আছে। আচ্ছা, পরে আমরা যাই হচ্ছে রাইট লাম্বারের মধ্যে। রাইট লাম্বারের মধ্যে এই জায়গাটার মধ্যে কি আছে? পেটের মাঝখানে রাইট লাম্বার, গল ব্লাডারের কিছু অংশ আছে, লিভারের কিছু অংশ আছে। তারপরে কি আছে? কিডনি আছে, রাইট কিডনির কিছু অংশ আছে। কিডনিটা 2 জায়গার মধ্যেই আছে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন এবং রাইট লাম্বারের মধ্যে, এই 2টা পার্টের মধ্যেই কিডনির অংশ আছে। তাহলে আমরা রাইট লাম্বারের মধ্যে কি কি পাইতেছি? লিভারের কিছু অংশ পাইতেছি, গল ব্লাডারের কিছু অংশ পাইতেছি, কিডনির অংশ পাইতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে রাইট ইলিয়াকের মধ্যে নিচে ওইখানে কিছু কুলন আছে, কিছু নাড়িভুঁড়ি আছে, আর কুলন আছে ইয়ের মধ্যে, রাইট ইলিয়াকের মধ্যে নিচে, পেটের নিচের অংশ। তারপর আমরা এই সাইডটা, রাইট সাইডটা শেষ করলাম। পরে অ্যাম্বিলিক্যাল রিজিয়ন বা অ্যাম্বিলিকাস নেভেল, হ্যাঁ রাইটের মধ্যে, ঠিক আছে, রাইটের মধ্যে অ্যাপেন্ডিক্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপেন্ডিক্স আছে রাইট ইলিয়াকের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, গোলায় ফেলানোর সম্ভাবনা বেশি থাকে। তা আছে অ্যাম্বিলিক্যাল রিজিয়নের মধ্যে নাভির, অ্যাম্বিলিকাস নাভির অংশ থাকে, এবং পার্ট অফ ইন্টেস্টাইন, নাড়িভুঁড়ির বেশি অংশটাই এইখানে থাকে, ডিউডেনাম থাকে, ডিউডেনামের কিছু পার্ট থাকে। তারপরে হচ্ছে আমাদের একবার ইয়ের মধ্যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, যেটা তলপেটের মধ্যাংশ বলা হয়, লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন, ওইখানে কি কি আছে ওটা নিয়ে কাজ করতে হয় বেশি, উপরের অংশ এটা অংশ নিয়ে কাজ করানো লাগে। ইউরিনারি ব্লেডার আছে, অনেক সময় বার্নিং থাকে ইউরিনারি ব্লেডারের মধ্যে, এই জন্য ওই জায়গাটা নিয়ে চিন্তা করানো লাগে। পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, তারপরে ফিমেল যে জেনিটাল অর্গানগুলো আছে, ইউটেরাস, ওভারি, ওখানে থাকে, এই বিষয়গুলো থাকে। সিগময়েড কোলন আছে, সিগময়েড কোলনটা ইয়েও আছে লেফট সাইডের, লেফট ইলিয়াকের মধ্যে। তারপরে হচ্ছে আমাদের লেফট লাম্বার, লেফট লাম্বারে কি আছে? লেফট, ওই তো। তার মানে আমরা দেখলাম যে আমাদের পেটের কোন অংশটার মধ্যে কি আছে, এখন তো সবার চিত্রটা মনে আছে। আচ্ছা, ডিসকালারেশন ব্ল্যাক টাং পোস্টেরিয়র পার্ট, তাহলে এটা কোন জায়গাটা ডিসকালারেশন হবে? এটা এটা বাংলাটা কি হবে? আপনারা বাংলাটা একটু বলে দিন, তাহলে বোঝা যাবে যে পজিশনটা বুঝছেন। ডিসকালারেশন ব্ল্যাক টাং পোস্টেরিয়র মানে জিহ্বার যে নিচের অংশটা,
ঠিক আছে, যেটা যে নিচের অংশটা সেটা কালো বোঝাচ্ছে, কালো দেখা যাবে, কালো দেখা যাবে, ডিসকালারেশনে বোঝাচ্ছে কালো রং। কালো, ওই যে ব্ল্যাক উল্লেখ করা আছে, ডিসকালারেশন হয়েছে, ডিসকালারেশন হয়ে কি হয়েছে, কালো হয়ে গেছে। কালো হয়ে কোন জায়গাটা কালো হয়েছে, জায়গাটা আসতেছে হলো জিহ্বার নিচের অংশ। যে জিহ্বাটা যদি তুলা করা হয় দেখা যাবে যে নিচের মধ্যে, উপরে সব ঠিক আছে, ওই জায়গাটার মধ্যে কালো হয়ে গেছে, এটা গেল। তারপরে ডিসকালারেশন, রেডনেস টাং অ্যান্টেরিয়র হাফ, টাং এন্টেরিয়র হাফ, এন্টেরিয়র না, এন্টেরিয়র হলো আমাদের উপরের মাঝামাঝিতে বোঝাচ্ছে, তাই না? এন্টেরিয়র হাফ, উপরের অর্ধেক কি বোঝাচ্ছে? যেহেতু এখানে কোনো ধরনের কোনো সাইডে উল্লেখ করা হয় নাই, তার মানে আপনার যে এই যে জিহ্বার উপরের অংশ আছে, এটার যে কোনো সাইডের মধ্যে অর্ধেক অংশটা কি হবে, লাল হয়ে যাবে, একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হবে। হয়তো দেখা গেল যে রক্ত জমে গেছে, লাল হয়ে গেছে, এরকম একটা কন্ডিশন তৈরি হবে। এগুলার কিন্তু আবার আলাদা ঔষধ আছে। এই জিনিসগুলা করার মূল কারণটাই হচ্ছে যে আপনারা এই পার্টগুলা সম্পর্কে একটা ধারণা থাকুক। প্রত্যেকটা আলাদা ওষুধ ছিল, সেটা নেওয়া হয় না, সেটা নেওয়া হয় না, ওটা নেওয়া হয় না বিভিন্ন কারণে। কারণ আপনি একটার উপরে ভিত্তি করে কোনো সময় ওষুধ নেবেন না। যখন দেখা যাইতেছে এই জিনিসটা, এই সমস্যাটা তার মধ্যে প্রমিনেন্টলি করতেছে, প্রমিনেন্টলি ম্যানিফেস্টেড হয়েছে, খুব জোরালোভাবে দেখা যাইতেছে, তখন এই জায়গাটার বিবেচনা করুন লাগে, বিবেচনা, হ্যাঁ এন্টি পয়েন্ট নেবেন, অথবা এই জায়গাটার বিবেচনা, আপনার পেশেন্টের একটা হোল সিচুয়েশন দেখে হোলিস্টিক্যালি আপনি একটা ওষুধ নির্বাচন করছেন, তখন আপনি একটু জাস্টিফাই করবেন যে এই রিজিয়নটারেও ওই ওষুধটা কাভার করে কিনা। যখন দেখলেন যে হ্যাঁ কাভার করে, তার মানে আপনি একবার কনফার্ম হয়ে গেলে তাহলে পেশেন্টকে বলে দিতে পারবেন যে সমস্যা নেই, আপনি এই ওষুধ খেলে এই জায়গাটাও সেরে যাবো, মানে কনফার্ম হয়েছে। ঠিক আছে, মানে কনফার্মেশনের জন্য এবং প্রগনোসিস করে দেওয়ার জন্য তারা বলে দিতে পারবেন যে সমস্যা নেই, আপনি যান এই ওষুধটা খাইলে সেরে যাবো। কারণ দেখলেন যে এই ওষুধটা ওর পুরো সার্বিক অবস্থাটা তো কভার করতেও আছে, রিজিয়নটারেও কভার করতে আছে, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়লো। ড্রাইনেস সেন্সেশন অফ এক্সটেন্ডিং টু ইসোফেগাস, এটার মিনিংটা কি? ইসোফেগাস কোন অংশটুকু? হ্যাঁ, আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে একবারে মাউথ থেকে যে নালীটা থাকে স্টমাক পর্যন্ত যায়, স্টমাকের আগে, এবং লেরিংস ফেরিংসের যে অংশটা আছে এটা ওই ইসোফেগাস। লেরিং ফেরিংস থেকে শুরু করে স্টমাকের আগ পর্যন্ত যে খাদ্য নালীটা আছে এটার নাম হচ্ছে ইসোফেগাস। কি হইতেছে? ড্রাইনেস সেন্সেশন এক্সটেন্ডিং টু ইসোফেগাস, মুখের মধ্যে একটা ড্রাইনেস তৈরি হবে, শুষ্ক ভাব দেখা দিবে, ওইটা কি হবে, সম্প্রসারিত হবে একবারে এই পর্যন্ত। অনেকে বলবো যে আমার গলা সহ এই বুক মনে হয় শুকায় গেছে, পেশেন্ট বলবো, খালি গলা কথা বলবো না, বলবো যে আমার এই বুকটুক সহ শুকায় গেছে, কারণ এটা একবারে এই রিজিয়ন পর্যন্ত থাকে। অনেকে গলাও বলতে পারে, তখন গলা হইলেও আপনি ওই পার্টটারে নেবেন যে ড্রাইনেস সেন্সেশন, তার মুখের মধ্যে একটা শুষ্ক অনুভব হইতেছে, ওটা একবারে মনে হয় যে এই যে এই পর্যন্ত সম্প্রসারিত হইতেছে, যে আমার বুকটুক সহ শুকনো হবে মনে হইতেছে। আসলে বাংলা বলতে কি ওই রিজিয়নটারে সিনে রাখেন, এইটারে সিনে রাখেন, সবসময় দেখা যাবে ওইভাবে বাংলা পাবেন না, তার থেকে ওইটা ওই ইংরেজি দিয়ে আপনি ওই পার্টটা শিখে রাখলে পরবর্তীতে সার্চ দিয়েও পাবেন। গলবিল, ওই তো আসলে গলবিল, বৃক্ষ, এই শব্দগুলোর কোনো ব্যবহার অন্য জায়গায় পাবেন না। কিডনি ইউজ করলে মানে সব জায়গায় বুঝবো সবাই, বৃক্ষ যদি কন তাহলে ওটা অনেকেই বুঝবো না, ওটা এখন ভিন গ্রহের শব্দে পরিণত হয়েছে, ভিন গ্রহের এলিয়েন, বাংলা আমরা বুঝবো না। আচ্ছা, ড্রাইনেস পোস্টেরিয়র পার্ট অনলি। এখন এখানে কিন্তু মূল চ্যাপ্টারটা কি, মাউথ। এখন তাহলে এই ড্রাইনেসটা কোন জায়গাটারে মিন করতেছে, মাউথের কোন জায়গাটারে মিন করতেছে? মাউথের পোস্টেরিয়র পার্ট কোনটা? মানুষের যে আছে, এপিগ্লোটিক্স আছে, আলজিবা আছে না, আলজিবার যে রিজিয়নটুক আছে জিহ্বার, একবারে এই যে মিডিয়াল থেকে শুরু করে যে এই পিছনে একবার আলজিবা পর্যন্ত যে জায়গাটুকু আছে, এই পুরাটাই হলো পোস্টেরিয়র পার্ট অফ মাউথ, আর সামনেরটুক হলো অ্যান্টেরিয়র পার্ট। মনে হবে যে তার বলবোই যে গলা শুকায় গেছে আর কি, এই মাঝখানে দৈরাও বলতে পারে যে আমার এইটুক খালি শুকায় যায়, মুখ দেখবেন যে ভিজা আছে কিন্তু তার গলা শুকায় যাইতেছে, পোস্টেরিয়র পার্টটা শুকায় যাইতেছে। মাউথ ইরাপশন বেসিকলস লিভ ইনসাইড লোয়ার, এটা কোন জায়গাটার মিন করতেছে? মানে উঠবে ইয়ের মতো, ফুসকুরির মতো, ফুসকুরি উঠবে আর কি। কোন জায়গাটার মধ্যে? মুখের একটা রিজিয়ন রে, একটা জায়গারে, একটা লোকেশন রে ইন্ডিকেট করবে, ভিতরের ঠোঁটে, ঠোঁটের ভিতরে ইনসাইড লোয়ার লিপস, আমাদের নিচের ঠোঁটের মাঝখানটাতে এখানে ইরাপশন দেখা দিবে, অনেকের হয় না, অনেকের ফুসকুরির মতো হয়। হ্যাঁ, 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 অনেকের হয় না?
ওই জায়গাটার মূলতই করতেছে। ওই ইরাপশন এটা যদি আপার ইনসাইড হয়, ইনসাইড যেহেতু বলতেছে তার মানে ঠোঁটের মাঝখানে, এটা উপরের সাইডটা বোঝাইতেছে, উপরের ঠোঁটের মাঝখানের দিকে। জি, ওটা শুধু লিপস লিখলেই হবে, শুধু লিপস লিখলেই আসবে। আর যদি দেখা যায় স্পেসিফিক জায়গা ভিতরের জায়গাটাই করতেছে, এই জন্য তো আছেই ফর্মিকেশন, ক্রাউলিং, টাং অ্যান্টেরিয়র হাফ। ওই যে অ্যান্টেরিয়র পার্ট, টাঙের অ্যান্টেরিয়র পার্ট কোনটা? উপরের অংশ। ওইখানে কি হবে? ফর্মিকেশন, মনে হয় যে কিছু দৌড়াইতেছে, পিঁপড়া হোক বা কোনো কিছু হোক, কীটপতঙ্গ হোক, মনে হয় যে দৌড়াইতেছে, সুরসুরি লাগবে, অসহ্য একটা অবস্থা তৈরি হবে তার মধ্যে। জিহ্বার সামনের অংশটার মধ্যে, অ্যান্টেরিয়র পার্টের মধ্যে এই সেন্সেশনটা থাকবে। ফর্মিকেশন, ক্রাউলিং, অ্যান্টেরিয়র হাফ, অর্থাৎ জিহ্বার যে কোনো একটা সাইডে, অ্যান্টেরিয়র পার্টে, এই যে এই সাইডেও হইতে পারে, এই সাইডেও হইতে পারে, মনে হয় কি জানে হাঁটতেছে। শরীরের মধ্যে অনেক সময় হয় না যে কি জানি দৌড়াইতেছে, হাঁটতেছে, অনেকের অনুভূতি হয়, বলে, কমপ্লেন করে, ওই রকম একটা অবস্থা তৈরি হবে। হেয়ারি সেন্সেশন ইন ট্রাং অ্যান্টেরিয়র পার্ট, ওই জিহ্বার মধ্যে মনে হয় যে চুল আছে, চুল জড়ানো আছে, চুল আছে, চুল থাকলে যেরকম একটা অসহ্য পার্ট হয়, পোস্টেরিয়র পার্টের মধ্যে হইতে পারে। তাহলে আমরা জিহ্বার এখানে মূল যে জিনিসটা আমি একটু রিপিটেশন করছি কেন, ইসোফেগাসটা চিনলাম, ইসোফেগাসটা কোন জায়গা থেকে কোন জায়গায় বলবেন? নিচের দিকে বলবেন। অনেক সময় দেখা যাবে পেশেন্ট বলবো যে আমার মুখটা শুকায় গেছে, বুকটাও শুকায় গেছে, তখন ওই যে মাউথটার থেকে নিবেন, মাউথ চ্যাপ্টারটার থেকে নিয়ে এই রুব্রিকটা ইউজ করতে পারবেন। তারপরে জিহ্বার কয়টা পার্ট শিখলাম আমরা? দুইটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এটা লেখার ক্ষেত্রেও, খাতার মধ্যে লেখার ক্ষেত্রেও সুবিধা দেয়। আপনি লেখা রাখলে এই কেসটা যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করা যায়, যে অ্যান্টেরিয়র পার্ট অফ টাং অমুক হয়েছে, তমুক হয়েছে, লেখা রাখলে সুবিধা হয়। মানে তখন সার্বজনীনতা পায় আর কি, ইউনিভার্সাল একটা কন্ডিশন পায়।